আমাকে বাঁচাও, আমি তো নামাজ ছেড়ে দিয়েছিলাম। একদিন সুন্দর এক গ্রামে থাকতো ছোট্ট রাহিম। সে সারাদিন মোবাইল গেম খেলতো আর নামাজের সময় হলেও উঠতো না। বাবা রাহিম, নামাজের সময় হয়েছে, উঠে এসো। রাতে রাহিম ঘুমিয়ে পড়ল। সে জানতো না যে আল্লাহ তাকে একটা বড় সতর্কবার্তা দিতে যাচ্ছেন। উফ, স্বপ্নে রাহিম দেখল জাহান্নামের বিশাল দরজা, চারদিকে আগুনের লেলিহান শিখা। এটা কোথায়? আমি এখানে কেন এলাম? হঠাৎ আগুন রাহিমকে ঘিরে ধরল। সে চিৎকার করে উঠল, না, আমাকে বাঁচাও, আমি তো নামাজ ছেড়ে দিতাম। ভয়ে রাহিম চিৎকার করে ঘুম থেকে জেগে উঠল। তার শরীর ঘামে ভিজে গেছে। মা, আমি খুব ভয় পেয়েছি। সকালবেলা রাহিম দৌড়ে মায়ের কাছে গিয়ে জড়িয়ে ধরল। কি হয়েছে বাবা, তুমি এত কাঁদছো কেন? মা, আমি স্বপ্নে জাহান্নাম দেখেছি। রাহিম তার মা বাবাকে পুরো স্বপ্নের কথা বলল। বাবা, এটা আল্লাহর তরফ থেকে সতর্কবার্তা, এখন থেকে নিয়মিত নামাজ পড়বে। জি আব্বা, আমি তওবা করলাম, আমি বদলে যাব। রাহিম অজু করতে গেল। তার মনে এখন অনেক শান্তি। ভালো করে অজু করো বাবা, আল্লাহ তোমাকে দেখছেন। জি আব্বা, আমি আর কখনো নামাজ ছেড়ে দিব না। তারপর রাহিম বাবা মায়ের সাথে জামাতে নামাজ পড়ল। তার মনে অনেক শান্তি এলো। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ক্ষমা করেছেন। এখন রাহিম প্রতিদিন কুরআন পড়ে। তার মা খুব খুশি। মাশাআল্লাহ বাবা, তুমি অনেক ভালো হয়ে গেছো। আল্লাহ তোমাকে বরকত দিন। জি মা, আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দিন। চলো বাবা, সবাই মসজিদে যাই। রাহিম এখন আল্লাহর পথে চলে। তার পরিবার খুব খুশি।